প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসার ঐক্যের মাধ্যমে শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় বিএনপি চেয়ারপারসন আরও বলেন, জনগণ ধ্বংস নয়, শান্তি চায় এবং সবাইকে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। অন্যদিকে লন্ডন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেউ যেন বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির এই সমাবেশ। নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ একসময় রূপ নেয় মহাসমাবেশে। দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত স্লোগান ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা। সমাবেশের সবচেয়ে বড় চমক ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভার্চুয়ালি উপস্থিতি। প্রায় 7 বছর বিরতির পর দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নেতাকর্মীদের করণীয় ও দিক নির্দেশনা দেন বিএনপি চেয়ারপারসন। বক্তব্যের শুরুতেই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করায় আন্দোলনকারীদের অভিনন্দন জানান বিএনপি চেয়ারপারসন। আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। তিনি বলেন, জনগণ ধ্বংস নয়, শান্তি চায়। আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসা ও ঐক্য দিয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। এর আগে নেতাকর্মীদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। পুলিশ জনগণের প্রতিপক্ষ নয় মন্তব্য করে তারেক রহমান বলেন, একটি চক্র আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।